মুসলমানের আওয়াজ হবে উচ্চকণ্ঠ। মুসলমান এমন একটা আওয়াজ দিবে যার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, শয়তানের মসনদ ভেঙে খান খান হয়ে যাবে, বাতিলদের হৃদয় থরথর করে কেঁপে উঠবে। এমন করে মুসলমান আওয়াজ দিতে হবে। চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। আরবের আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভলিউমটা আরেকটু বাড়ান। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসি'a কুল্লা শাইইন রাহমাহ ওয়া জা'আলাল ইহসানা ফী কুল্লি আমালিন মাহাম্মাহ ওয়া নাউযু বিল্লাহি মিন সুইন নাফসি ওয়া হাওয়াল জাহিলিন ওয়া মিন সাইয়্যাতিল আ'মালি ওয়া ইকাবিল গাফিলিন। سبحان من أحاط بكل شيء علما ومن أتم على خلقه نعمة وحلما. من يهده الله فهو السالك لطريق الرضوان ومن يضلل فلا هادي له في مواقف الخسران. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة عبد يريد نجاته. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فله الحمد في الأولى والآخرة ما سطع النور وله الشكر على نعمه التي لا تحصى وتدور. ثم الصلاة والسلام على سيدنا محمد خاتم النبيين الأمجاد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا. إن الإنسان لربه لكنود. وقال رسول الله صلى الله عليه وسلم
لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রূপদাস শেখ বাড়ি আব্দুর রউফ শেখের উদ্যোগে আয়োজিত আজিমুশান বরকতময় কল্যাণময় ইসলামিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের আজকের সম্মানিত সুবিজ্ঞ সভাপতি, পাশাপাশি প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন উম্মতের রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। উপস্থিত আছেন বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বী সাহেবান, শিশু কিশোর তরুণ যুবক ভাই ও বন্ধুগণ, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সমাগত শিক্ষার্থী ভাই ও বন্ধুগণ এবং সম্মুখপানে সমবেত সম্মিলিত দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ এবং বাসা বাড়িতে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, লাখ কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি অতি ক্ষমাশীল, দয়াময়, প্রেমময়, প্রজ্ঞাময়, আকাশ মণ্ডলীয় পৃথিবীর রাজত্ব যার মুঠোয়, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আমাদেরকে এই সুন্দর সুচারু পৃথিবীতে পাঠিয়েছেন এবং আজকের এমন একটি মহতি, রহমতি, বরকতি, ফজিলতপূর্ণ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা স্বরূপ সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে দিল থেকে, অন্তর থেকে, অন্তরে অন্তরস্থল থেকে মনপ্রাণকে উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে, দল মত নির্বিশেষে সকলে মিলেমিশে বুক ভরে, মুখ ভরে, ভক্তি ভরে, সমস্বরে, উচ্চস্বরে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। ইকুটা বন্ধ করে দেন। দরুদ ও সালাম পেশ করি সেই সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের প্রতি, যিনি মদিনা ওয়ালা, মক্কি ওয়ালা, কামলি ওয়ালা, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যিনি বিশ্ব মানবতা ও সভ্যতার মুক্তির দূত, যার একটুখানি সান্নিধ্য, এক চিলতে সংস্পর্শ কামনায় উন্মুখ থাকে গোটা মাখলুকাত। সমুদ্রের অথই জলে ভেসে চলা মৎস্য থেকে নিয়ে শুরু করে অরণ্যের অন্ধকার গর্তের পিপিলিকা পর্যন্ত, এমনকি হিংস্রতায় ভরপুর রক্ত মাংস খেকো সিংহ পর্যন্ত, যার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়,
সে মহামানবের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 3510 নম্বর একটি হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, তিনি বলেন যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো বা যাও, ফারতাউ, তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতের পাকাপুক্ত ফলগুলি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা রিয়াদুল জান্নাহ, হে আল্লাহর নবী, জান্নাতের বাগান কি বা কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ক্বালা বিহিলাতিয যিকর, সহজে বোঝার জন্য বলি, তিনি বললেন জান্নাতের বাগান হলো ওয়াজ মাহফিলের দ্বীনি মজলিস। তো এমন একটি জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। তো জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সেরকম ভাবে মুসলমানের উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান নবীজি এটাকে বলেছেন, কিন্তু পরে যে বললেন যে জান্নাতের ফলগুলো তোমরা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাও, ফলগুলো কি এটা আমাদেরকে বুঝতে হবে। হাদিস বিশারদগণ ফলের কয়েকটি ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ব্যাখ্যা হলো যে এই জান্নাতের বাগানে আসার দ্বারা, এখানে বসার দ্বারা ইসলামের যে জ্ঞান, দ্বীনের যে ইলমটুকু অর্জন হয়, যে ইলমের দ্বারা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝা যায়, দ্বীন শেখা যায় এখান থেকে। এই দ্বীনটা যে শিখলেন, এই শিক্ষাটা হচ্ছে একটা ফল। দ্বিতীয় নম্বরে, এই মজলিসে আসার দ্বারা এই যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, এগুলোর সব হচ্ছে কিনা? এগুলি সচরাচর আমাদের বলার সুযোগ হয় না, মাহফিলে আসার দ্বারা এগুলি বলার সুযোগ হয়, এটাও একটা ফল। তৃতীয় নম্বরে হাদিস বিশারদগণের ব্যাখ্যা করেছেন, এখানে যারা বসে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত এবং সকিনা নাজিল করেন, যার বর্ণনা নবীজি আরেক হাদিসে বলেছেন। তিনি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসে যারা বসবে আল্লাহ তাআলা তাদের উপরে রহমত এবং সকিনা নাজিল করবেন। চতুর্থ নম্বরে, এই মজলিসে নেককার ব্যক্তিদের সঙ্গে বসার দ্বারা অন্তরের মধ্যে ইবাদতের স্পৃহা তৈরি হয়। এবং পঞ্চম নম্বরে, জান্নাতের বাগানের ফলের ব্যাখ্যা হলো এই যে এই মজলিসে যারা বসে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন, যেটা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন। নবীজির এক বুখারী মুসলিমের হাদিস, যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে ফাউশহিদুকুম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমার যে সমস্ত বান্দারা এই জান্নাতের বাগানে বসেছে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে আবারও জিজ্ঞেস করতে চাই, যারা এখানে আসতে পেরেছেন বা বসতে পেরেছেন জান্নাতের একটি বাগানে, এটা কি সাধারণ কোন নিয়ামত? তো আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল বড় একটা নিয়ামত দান করেছেন। তো একটু আগেই বললাম যে জান্নাতের এটা একটা বাগান। তো জান্নাতের মানুষেরা কি ঝিমিয়ে থাকে বা মন খারাপ করে থাকে নাকি? জান্নাতের মানুষেরা হবে টকবগে, নাকি বলেন আপনারা? জান্নাতের মানুষ কি নরম হবে নাকি গরম? টকবগে যুবক মানুষ হবে। জান্নাতের মানুষের রূপ হচ্ছে এটা। অতএব জান্নাতের জান্নাতি মানুষদের মতো করে একটা আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এবং আহ্বান করব তাদেরকে, যারা এখনো পর্যন্ত এদিক সেদিক রাস্তা ঘাটে বাসা বাড়িতে অযথা অনর্থক বেহুদা সময় নষ্ট করছেন, আপনারা অতি দ্রুত এই বরকতের ময়দানে জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যান। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 100তম সূরা সূরাতুল আদিয়াত এর প্রথম কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক চাহে তো উক্ত আয়াতের উপরে ভিত্তি করে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। শুরুতেই জিজ্ঞেস করতে চাই, ঝিনাইদহের মানুষ আপনারা সকলে কেমন আছেন? আমি অনেক দূর থেকে লম্বা সফর করে, লম্বা জার্নি করে এসেছি।
আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন, শুনেছেন। এটা বলার উদ্দেশ্য হলো যে যেহেতু অনেক দূর থেকে আসা হয়েছে, শুধুমাত্র আপনাদেরকে কিছু দিনের কথা বলবো বলে, অতএব আপনারা হেলা না করে খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। এবং মাঝে মধ্যে আমার সঙ্গে আপনারা সাড়া দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তসবিহগুলি বলে আমার সঙ্গে আপনারা সাড়া দিবেন। এটা বোঝাবেন যে না আপনারা শুনতেছেন, নাকি বলেন? রাগ করতেছেন নাকি? তো প্রিয় ভাই, দুনিয়ার বর্তমানে যত মানুষ দুনিয়াতে বসবাস করে, বর্তমান বিশ্বে প্রায় সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 800 থেকে 850 কোটি মানুষের বসবাস বর্তমান বিশ্বে। এবং এই 850 কোটি মানুষের মধ্যে প্রায় 2 থেকে 250 কোটি মানুষ হচ্ছে মুসলমান। তো মুসলমানের সংখ্যা একেবারে কম নয়। তো যত মানুষ দুনিয়াতে বসবাস করে, এমন কোন মানুষ আপনি খুঁজে পাবেন না যেই মানুষ দুনিয়াতে একেবারে কোন রকমের সমস্যা, কোন রকমের ঝামেলা ছাড়া দুনিয়াতে বসবাস করছে। এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে যার জীবনে কোনো দুঃখ নাই, যার জীবনে কোনো কষ্ট নাই, যার জীবনে কোনো অশান্তি নাই? এমন কোন মানুষ কি খুঁজে পাওয়া যাবে সহজে? প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো দুঃখ দুর্দশা, কোনো না কোনো বিপদ আপদ পেরেশানি আছেই, এবং এটা মৌত পর্যন্ত লেগেই থাকবে। এবং মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো যে মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন রকম বিপদ আপদে জর্জরিত করবে। তো এই ঝামেলাগুলি কেন আসে এবং এই ঝামেলাগুলি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? তো শুরুতেই বলি যে দুনিয়াতে কোনো মানুষ যে শান্তিতে নাই, এর একটা উৎকৃষ্ট উদাহরণ হিসাবে আমার এক উস্তাদ আল্লামা ইমরান হোসেন কাসেমি দামাত বারকাতুহুম, বিশাল বড় আলেম, তিনি একটি গল্প আকারে একটি ঘটনা পেশ করেছিলেন এরকম যে এক ব্যক্তি, তিনি চাইতো এমন মানুষ খুঁজে বেড়াতো যেই মানুষের জীবনে কোনো দুঃখ নাই, খুব শান্তিতে বসবাস করছে, যে ওই মানুষকে আমি খুঁজে বের করব এবং তাকে জিজ্ঞাসা করব যে সে দুনিয়াতে সবচেয়ে ভালো সুখী আছে কিনা। যদি সে বলে যে হ্যাঁ, সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, তবে আমি আল্লাহর নিকট দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাকেও তার মতো সুখী বানায়। এটা আমি আল্লাহর কাছে দোয়া করব। এভাবে ওই লোক খুঁজতে 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 এক বিশাল বড় ধনী ব্যক্তির রাজবাড়ি, জমিদার বাড়ি, সেই বাড়ির সামনে গেল। দেখলো ওই বাড়ির মালিক বিশাল বড় ধন সম্পদের মালিক, অনেক জায়গা সম্পত্তির মালিক, অনেকগুলো বাগান তার, অনেক সম্পত্তি তার, অঢেল সম্পদের মালিক সে। তো এই লোক ওই জমিদারকে জিজ্ঞাসা করলো যে আপনি তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বলে আমি মনে করি, আমি যেটা দেখছি বাহ্যিক ভাবে, অতএব আমি এবার আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আপনার মতো সুখ আমাকে দান করেন। ওই ব্যক্তি তখন বলতেছে, খবরদার, ভুল করেও তুমি এই কাজটা করিও না, আমার মতো সুখী হতে চেয়েও না, কারণ আমার চেয়ে বড় দুঃখী মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই। সে কি বলল? যে আমার চেয়ে বড় দুঃখী বোধ হয় এই দুনিয়াতে, এই জগতে আর কেউ নেই। কারণটা কি? আপনার এত সম্পত্তি, রাজমহল বানিয়েছেন, এত জায়গা জমি, এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, আর আপনার মতো দুঃখী মানুষ দুনিয়াতে নাই। কারণটা কি? সকলে খেয়াল করেন। তখন ওই ব্যক্তি বলল যে কিছুদিন পূর্বে আমি খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম। দুঃখিত, আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছিল, আমার প্রাণের বিবি। এমন অসুস্থ হয়ে পড়লো, গুরুতর ভাবে সে আহত হয়ে পড়লো, বিছানায় মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, যে সে বাঁচার সম্ভাবনা খুবই কম। এবার সে, আমার স্ত্রী, যখন মরণাপন্ন অবস্থায় আমাকে জিজ্ঞেস করলো, ওগো স্বামী আমার, আমি স্ত্রী দুনিয়া থেকে চলে গেলে আপনি কি আবার বিয়ে করবেন? তো ওই স্বামী তখন বলছে যে না, হতেই পারে না, আমি তো তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তুমিই আমার শুরু, তুমিই আমার শেষ, অতএব তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বোঝার জন্য বলছি, শোনেন। ওই স্ত্রী তখন তার স্বামীকে বলল যে আমি মারা গেলে আপনি আর দ্বিতীয় বিবাহ করবেন না, অন্য কারো সঙ্গে ঘর সংসার নতুন করে জুড়বেন না, এর প্রমাণ কি? আপনি আমাকে এর কোনো প্রমাণ দিতে পারেন? কি প্রমাণ চাও তুমি, বলো।
তখন তার প্রাণের বিবি বলল যে আমাকে এই কথা বিশ্বাস করাতে হলে যে আপনি আর বিবাহ করবেন না, যদি আমাকে এই কথা বিশ্বাস করাতে হয় তবে আপনাকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বোঝার জন্য বলছি যে আপনাকে আপনার পুরুষাঙ্গ কেটে ফেলতে হবে। তো ওই ব্যক্তি তখন তার স্ত্রীর ভালোবাসা প্রকাশ করার জন্য তাই করলো। কিছুদিন পরে আল্লাহর কি হুকুম, স্ত্রী আর মরে নাই, স্ত্রী পরিপূর্ণ সুস্থ। এখন এই জমিদার ওই লোককে বলছে যে এবার বলো যে পরবর্তীতে আমার স্ত্রী সুস্থ হয়ে গেল, কিন্তু আমার তো কাম সারা, এবার বলো যে আমার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে, সবচেয়ে আমি সুখী মানুষ নাকি আমি দুনিয়ার সবচেয়ে বড় দুঃখী মানুষ? আপনারা কি বলেন, সে কি সবচেয়ে বড় সুখী না সবচেয়ে বড় দুঃখী? গল্প বলেন আর যাই বলেন, বোঝানোর জন্য বললাম যে দুনিয়াতে আমরা যাই কিছু বলি না কেন, অমুককে দেখি তমুককে দেখি যে এত অট্টালিকার মালিক, এত বড় সম্পত্তির মালিক, সে বোধহয় সবচেয়ে সুখী। খোঁজ নিয়ে দেখেন তার চেয়ে বড় দুঃখী আর দুনিয়াতে নেই। অতএব জীবনের প্রতিটা মানুষ, প্রতিটা ক্ষেত্রে দুনিয়ার প্রতিটি মানুষ কোনো না কোনো দুঃখে, কোনো না কোনো বিপদ আপদে আছেই, লেগেই আছে বিপদ আপদ। কিন্তু এই বিপদ আপদ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এ দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার মুমিন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো জীবনে দুর্দশা নাই। কারণ যদি তুমি মুমিন হয়ে থাকো, তোমার বিজয় হবে, আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘটাবো। দুনিয়ার মানুষ যদি মুমিন হয়ে থাকে আর মুমিন যদি কোনো বিপদে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার করবেন তারই দৃষ্টান্ত পবিত্র কোরআনে দিয়েছেন হযরতে ইউনূস আলাইহিস সালামকে দিয়ে। পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম তাকে যখন সমুদ্রের একটা মাছ গিলে ফেললো, ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেললো। 3-4টা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম বন্দী হয়ে গেলেন। বন্দী হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের নিচে আসলেন। সমুদ্রের সেই অতল গহীনে জিবরাইল আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের খোঁজ নেওয়ার জন্য আসলেন। পয়গম্বর ইউনূস ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের সরদার, সমুদ্রের অতল গহীন থেকে কিসের যেন গুনগুন আওয়াজ শোনা যায়? গুনগুন আওয়াজগুলো কিসের তুমি কি জানো? আমাকে কি একটু বলবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, সমুদ্রের তলা থেকে যে গুনগুন আওয়াজ আপনি শুনতে পান, এই গুনগুন আওয়াজ আর কোনো আওয়াজ নয়। সমুদ্রের পানির অতল গহীন নিচে যতগুলি কঙ্কর বসবাস করে, কীট পতঙ্গ বসবাস করে, এই সব কঙ্কর গুলি আল্লাহর নামের জিকিরে ব্যস্ত হয়ে আছে। এভাবে দুনিয়ার প্রতিটি মাখলুকাত আল্লাহর নামের জিকির করে। আল্লাহ তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে এমন একটা বিপদে ফেললেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সেই অন্ধকারের ভিতর থেকে, মাছের পেট থেকে আল্লাহ তাআলাকে ডাকতেছেন। আল্লাহ তাআলা যার বর্ণনা স্বয়ং কোরআনে নিজেই উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস আমাকে ডাক দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর ইউনূস,
সেই সমুদ্রের মাছের পেট থেকে যখন আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ আমার বান্দার জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু, আমি পয়গম্বর ইউনূসের জবাব দিয়েছি। শুধু জবাব দিয়েই ক্ষান্ত হই নাই, ওয়ানাজ্জাইনাহু, এবং আমি ইউনূসকে সেই বিপদ থেকে উদ্ধার করেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর বিপদে পড়েছে, আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবে দুনিয়ার কোন মুমিন যদি বিপদে পড়ে আর ওই মুমিন যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে যদি ডাক দেয়, আমি আল্লাহ তাকে সাহায্য করব, আমি আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে মুমিনদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে ও দুনিয়ার মুমিন, দুনিয়ার মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য কর্তব্য। দুনিয়ার কোন মুমিন যদি কোনো বিপদে পড়ে, তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন যদি সেই মুমিন আল্লাহকে ডাক দেন। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন। অতএব দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন মুমিন যদি কোনো বিপদে লিপ্ত হয়, তাহলে মুমিনের প্রথম কাজ হবে তার মালিককে স্মরণ করা। তাহলে পয়গম্বর ইউনূসের ঘটনা থেকে আমরা কি বুঝলাম? যে পয়গম্বর ইউনূসকে আল্লাহ তাআলা যেভাবে এই বিপদ থেকে উদ্ধার করেছিলেন, ঠিক সেভাবে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে দুনিয়ার মুমিনেরা যদি এভাবে বিপদে পড়ে, তাহলে আমি আল্লাহ সেই মুমিনদেরকেও সাহায্য করব, সহযোগিতা করব, সেই বিপদ থেকে উদ্ধার করব। এজন্য বিপদে পড়লেই সর্বপ্রথম আমাদেরকে কাকে স্মরণ করতে হবে? দুনিয়ার মানুষের কাছে ছুটতে হবে নাকি আল্লাহকে স্মরণ করতে হবে? আজ তো আমরা এমন হয়ে গেছি মুসলমান, সামান্য কোনো বিপদে পড়লেই আমরা হতাশ হয়ে যাই, দুঃখ দুর্দশায় পড়লেই আমরা হাই হতাশ করি। এমনকি অমুকের পিছনে তমুকের পিছনে আমরা ছুটাছুটি করি, নেতা নেত্রীদের পিছনে ছুটাছুটি করি। কিন্তু না, এগুলি না করে সর্বপ্রথম আমাদেরকে আমাদের মালিকের শরণাপন্ন হতে হবে। কথা ঠিক না ঠিক? নেতা নেত্রীদের পিছনে, এ ধরনের লোকদের পিছনে ছুটে কোনো লাভ নাই। আরে দুনিয়ার নেতা নেত্রীদের ইতিহাস তো এমন, তাদের ইতিহাস তো এমন, তারা নিজের জীবনকে বাঁচানোর জন্য, নিজের জানকে বাঁচানোর জন্য, নিজেকে রক্ষা করার জন্য নিজের স্বদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, নিজের কর্মীদের কথা একটিবারের জন্য চিন্তা করে দেখে না। কথা ঠিক না ঠিক? কিন্তু তোমার নেতা, আমার নেতা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি তার উম্মতদের জন্য কেঁদে কেঁদে ভাসিয়েছেন, তিনি তার উম্মতদের জন্য চোখের অশ্রু ঝরিয়ে বেকুল হয়ে পড়েছেন। তিনি তো এমন নবী ছিলেন, এমন নেতা ছিলেন। অতএব মুসলমান, নবীর রঙে নিজের জীবনকে লাগাও, নবীর আদর্শে নিজের জীবনকে সাজাও, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে কাটাও।